হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালো আছি। আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। হুট করে সিদ্ধান্ত হলো আমরা গুরু পাঠে যাব দুজনে। তাই সকাল সকাল এই যে রেডি হয়ে গেছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি একটু কম হলে আমরা চলে আসছি ঝিনাইদহ বাস স্ট্যান্ডে। এখান থেকে খুলনার টিকিট করা হয়েছে, খুলনা পর্যন্ত যাব। এই দেখো আমাদের বাস ছেড়েও দিয়েছে। আমরা ট্রেনে যেতে চেয়েছিলাম দুইজনে, কিন্তু ট্রেন আজ অনেক দিন ধরে বন্ধ ছিল। এই জন্য আমরা বাসেই গেলাম। তা বাস গিয়ে থামলো এই যে যশোর বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমার বর এই যে জল কিনবে। বললাম যে কিছু খাবার কেন, শুকনো খাবার। শুকনো খাবারের মধ্যে কিনেছে হলো 1 প্যাকেট বিস্কুট আর 2টা আইসক্রিম। প্রচুর গরম ছিল, তাই মনে করলাম 2টা আইসক্রিম কিনে। আমি আবার বাস জার্নি করতে পারি না, বমি হয় না কিন্তু খুব খারাপ লাগে বাসে উঠলেই। তো আমার বর ওই দেখো কেনাকাটা করছে, কিনে আবার চলেও এসে। আমরা এর আগে গ্রুপআটে 2বার গিয়েছি। প্রথমবার গিয়ে রাত ছিলাম না, চলে আসছিলাম। আর দ্বিতীয়বার গিয়ে রাত ছিলাম। মধ্যে এই মামাটা ঝালমুড়ি বিক্রি করছিল। তো আমার বর আবার বলছে তুমি খাবা কিনা। তো আমি বললাম দাও। আর একটা মামাও হলো আর একটা মামা বিক্রি করছিল, তার কাছ থেকে নেওয়া হয়নি, এই মামার কাছ থেকে নেওয়া হলো। আর এই মামা বিক্রি করছে সিদ্ধ ছোলা, তাই এই ছোলা নেওয়া হয়েছে। আর এদিকে দেখো আইসক্রিম, 1 প্যাকেট বিস্কুট আর খাবার জল কেনা হয়েছে। তো ওই দেখো রেল রাস্তাটা কি সুন্দর। তো আমাদের জার্নি অনেকটা সময় পর, কিন্তু আমরা প্রায় 3 ঘন্টা পর এই যে পৌঁছাইছি। এটা হলো শিরোমণির বাজার। এখান থেকে আমরা অটোয় করে চলে যাব নদীর ধারে। সেখান থেকেও আমাদের নদী পার হতে হবে। তা আমি এর আগে নদী পার হয়েছি, কিন্তু প্রথমবার খুব ভয় লাগছিল। তা পরের বার অত ভয় লাগেনি, কিন্তু এবার আবার ভয় লাগছিল, কারণ এই নদীতে বলে কুমির এসে। তো ওই দেখো দূরে হলো ওই আমরা এপার থেকে ওপারে যাব। তো নদীতে অনেক জল ছিল, জোয়ারের সময় তো, তাতে ভয় লাগছিল। তো অনেকে ছিল, তাই নিজে মন শান্ত করে দাঁড়াইছিলাম। এরা আমাদের কোনো আত্মীয় বাড়ি যেতে এরকম নদী পার হওয়া লাগে না, হওয়া লাগে তবে এভাবে না। আমরা এপার থেকে ওপারে প্রায় চলে এসেছি। এই যে আমাদের এই যে নদী পার হচ্ছি। বর্ষার সময় দেখো মনে হচ্ছে নদীর যৌবন ফিরে এসে, শুধু জল, চকচকে জল। নদীটি দেখতে যতটা সুন্দর। এই দেখো আমরা ওপার থেকে এবারে চলে আসছি, সবাই নেমে যাচ্ছে। এদিকে আমার বরের যে ব্যাগ, 2টা ব্যাগ হাতে করে নেমে যাচ্ছে। আমি আবার ভিডিও করছিলাম, এই জন্য আর আমি ব্যাগ নিইনি। তা আমরা ছিলাম ওই দেখো বিল্ডিং দেখা যাচ্ছে ওই পারে, ওখান থেকে আমরা এই পারে আইছি। তারপরে একটা ভ্যান ডেকে আমরা ভ্যানে চলে যাব। এখান থেকে দুজনে আবার অটোই নেবে না, থেকে এক একজনের 15 টাকা করে ভাড়া নেয়। যে ভ্যান দেখে আমরা এবার ভ্যানে উঠে চলে যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, মাত্র 15 টাকা ভাড়া। দুজনে এই যে চলে গেলাম। তো বেশ সময়ই লাগছিল। তো এই বাইরের দৃশ্যটি খুবই ভালো লাগছিল দেখো। তো আমরা এই যে চলে আসছি। তো আমি যে ভ্যান থেকে নামছিলাম, আমার বর আবার ভিডিও করে দিচ্ছিল। এই যে দেখে বুঝতেই পারছো আমি খুবই ক্লান্ত ছিলাম, বাস জার্নি করতে পারি না। এই দেখো এটা হলো কালী মন্দির। আগে গুরুদেব এখানেই থাকতো, কিন্তু এই জোয়ারের জলে কুমির আসাতে এখান থেকে চলে গেছে, অন্য জায়গায় মন্দির তৈরি করেছে। কিন্তু এই মন্দিরটায় পুজো করতে আসে। কিন্তু আমরা যখন আসছিলাম তখন এখানে মন্দিরে তালা দেওয়া ছিল। তো এই যে গুরুপাঠে এসে এদিকে রান্না টান্না করা হচ্ছিল। তো রান্না খাওয়া দাওয়া করে এই যে রাত্রে আমরা এই সঙ্গটা গুরুদেব ইন্ডিয়া থেকে নিয়ে এসে। তো রাত্রের মেনুতে ছিল হলো নিরামিষ ধোঁকা রান্না করা হবে আলু দিয়ে। এই রান্নাটি করেছে আমাদেরই এক গুরু ভাই, সে অনেক ভালো রান্না করে। তবে রান্না করতে যে একটা সমস্যা হয়েছে, আজকের ভাতগুলো ততটা ভালো হয়নি। বিরিয়ানি রান্না করতে চাইছিল, কিন্তু ভাত নরম হয়ে যাওয়াতে আর বিরিয়ানি রান্না করিনি। নিরামিষ বিরিয়ানি রান্না করতে কিন্তু সেইভাবে তেমন সহজভাবে রান্না করেছিল। তো খেতে কিন্তু খুবই ভালো ছিল। নিরামিষ তরকারি আমার যেমনই রান্না হোক তেমনই ভালো লাগে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো এই দেখো রান্নার রেসিপিটি তোমাদের সাথে আবার শেয়ার করলাম। এদিকে গরম মশলা পাটায় পিষা হচ্ছিল। তো এই যে রান্নাটি প্রায় আর কমপ্লিট।
তো এর উপর দিয়ে আবার গুঁড়ো দুধ ছিটিয়ে দিল। তো এই দেখো এবার তেলের পরে দিয়ে এই যে চালগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো মনে করছিল বিরিয়ানি রান্না হবে, কিন্তু শেষ পর্যন্ত বিরিয়ানি হয়নি, সাদা ভাত আর নিরামিষ ধোকা। তবে লাস্টে গুরুদেব বলছিল যে তোমরা এটা কি রান্না করেছো, বললাম বিরিয়ানি রান্না করতে, তা এটা তো বিরিয়ানি হয়নি। তা ভাত এই দেখো পরে ঢেলে ফেলা হয়েছে কড়াইতে। তো রাত্র শেষ হয়ে যে সকালবেলায় আমরা নদী পার হয়ে যাচ্ছিলাম সেই মন্দিরে। তো পাশ দিয়ে দেখো নদীতে আবার কুমিরের ভয়তে কেউ স্নান করে না, অনেকে আবার মাছ ধরে। তো এদিকে আমার বর আবার বাইরে যাবে। আবার সকালে আমরা এই দেখো এখানে হলো গুরুদেব থাকতো, আর এই দেখো সেই মন্দির। জোয়ারের জলে দেখেছো কি অবস্থা, সব স্যাঁতসেঁতে। এখানকার বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর। বাইরের কলের জল আবার খাওয়া যায় না, অনেক নোনতা, গালে দিলে কেমন একটা লাগে। তো এদিকে আমি আবার সকালবেলায় ব্রাশ করব। তা আসার পথে একটা ফুল গাছে দেখলাম অনেকগুলো জবা ফুল গাছ ছিল। তা সেখান থেকে একটা জবা ফুল ছেড়ে আমি আবার হাতে রাখিলাম। তো সেটা হাতে না রেখে আবার মাথায় দিয়ে ধুয়েছি। তো এইদিকে আবার আমি ব্রাশ ট্রাশ করা প্রায় আমার হয়ে গেছে। সেদিকে আমার বরও চলে এসে, আমারও দাঁত মাজা হয়ে গেছে। ওই দেখাটা নৌকা না কি বলে আমি ওটারে জানি না। এইবার আমরা নদীর পার না হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তা আমরা প্রায় 2 দিন দেশের অবস্থা খারাপ হওয়াতে ওখানে আটকাই গেলাম। পরে একটা দিদির সাহায্যে, এই যে সামনে যে দিদিটি বসে রয়েছে সেই দিদির সাহায্য নিয়ে আমরা বাইপাস হয়ে নতুন পথ দিয়ে আইছি। তা আমরা সে ঝিনাইদহ ফিরতে পারিনি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো ব্লগটি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিও।